প্রতিদিন দুটো করে ধানি লঙ্কা খাওয়া, গলার স্বর উঁচু হয়। রাধে যারা বাড়ি চলে গেল ওরা টের পাচ্ছে হচ্ছে কি ওখানে। রাধা রানী কি, তোমরা কি ভালো গো, সত্যি বলছি খুব ভালো। তোমাদের জন্য একবার রাধে 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 রাধে। আবার শেষে গাইব। এখন যেরকম চুপচাপ এতক্ষণ ছিলে সেরকমই চুপচাপ থাকবে। আক্ষেপ অনুরাগ লীলা তো, যদি চুপচাপ ধৈর্য ধরে শোনো তো শেষে আবার এমন ভজন গাইবে, কিন্তু চুপ থাকতে হবে। তার জন্য রাধারানীর কৃপাকে আশ্রয় করে আস্বাদন করব মধুময় শ্রীধাম বৃন্দাবনে শ্রীমতী রাধারানীর আক্ষেপ অনুরাগ। মধুময় শ্রীধাম বৃন্দাবনে বৃন্দাবনে বৃষভানুরাজ নন্দিনী রানী কৃষ্ণ অনুরাগিনী অনুরাগিনী কৃষ্ণ অনুরাগে ডগমগ হয়ে আপন প্রিয় সখীর কণ্ঠ জড়ায়ে ধরে কেঁদে কেঁদে বলেছেন ললিতারে। সবাই চুপ করে থাকবে, কেমন বড়তাল গাইছি, গাইব তো। আমাদের কীর্তনের মূল অঙ্গ হচ্ছে বড় বড় তালের গান। 108টারও বেশি বড় তালের গান আছে, আজকাল তো উঠেই গেছে। আমার যিনি কীর্তন শিক্ষিকা তিনি বলেন, বড় মা একটা কথা বলেন, যারা কীর্তন গাইতে এসে কীর্তনকে বাদ দিয়ে অন্য কিছু গায় তারা মিষ্টান্ন রান্না করে লেবু চিপে দেয়। পায়েস রান্না করে লেবু দিলে কেমন হবে, কেটে যাবে না? এখন সেই অবস্থা হয়েছে। আর সুরতাল হচ্ছে কীর্তনের মূল গোড়া। মূল যদি না থাকে, ভিত যদি শক্ত না হয় বাড়ি ভেঙে যাবে। তাই ভিত শক্ত করতে হয় আগে বাড়ির। তাই কীর্তনের ভিত হচ্ছে বড় তালের গান। এখন যেটি গাইছি বড় একতালি। আরে কি বা রূপলা গিয়ে আখি ঝুরে রূপ লাগি আখি ঝুরে গুনে গুনে মন ভোরে রূপ লাগি আখি ঝুরে প্রাণ সখীরে রূপলা প্রাণ সখীরে ওরে ও ললিতায় অভিশাখা সখীরে প্রতি অঙ্গ প্রতি অঙ্গ লাগি কাঁদে স্বামীর প্রতি অঙ্গ লাগি কাঁদে প্রতি অঙ্গ
সখী রে স্বামীর প্রতি অঙ্গ সঙ্গ লাগি প্রতি অঙ্গ সঙ্গ লাগি প্রতি অঙ্গ কাঁদছে সখী স্বামীর প্রতি অঙ্গ সঙ্গ লাগিয়ে প্রতি অঙ্গ কাঁদছে সখী প্রতি অঙ্গ সঙ্গ লাগি স্বামীর আমার প্রতি অঙ্গ কাঁদছে সখী স্বামীর প্রতি অঙ্গ সঙ্গ লাগি আমার প্রতি 4-3 ছন্দ অঙ্গ কাঁদছে সখী 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 স্বামীর প্রতি অঙ্গ সঙ্গ লাগি আমার প্রতি অঙ্গ সঙ্গ কাঁদছে সখী স্বামীর প্রতি অঙ্গ সঙ্গ লাগি আমার প্রতি অঙ্গ কাঁদছে সখী স্বামীর প্রতি অঙ্গ সঙ্গ লাগি আমার প্রতি অঙ্গ কাঁদিছে সখী স্বামীর প্রতি অঙ্গ সঙ্গ লাগি আমার প্রতি অঙ্গ কাঁদিছে সখী স্বামীর প্রতি অঙ্গ সঙ্গ লাগি স্বামীর প্রতি অঙ্গ কাঁদিছে সখী স্বামীর প্রতি অঙ্গ সঙ্গ লাগি স্বামীর প্রতি অঙ্গ কাঁদিছে সখী স্বামীর প্রতি অঙ্গ সঙ্গ লাগি আমার প্রতি অঙ্গ কাঁদিছে সখী স্বামীর প্রতি অঙ্গ সঙ্গ লাগি আমার প্রতি অঙ্গ কাঁদছে সখী স্বামীর প্রতি অঙ্গ আমাদের প্রতি অঙ্গ কাঁদছে সখী স্বামীর প্রতি অঙ্গ সঙ্গ লাগি আমাদের প্রতি অঙ্গ কাঁদছে সখী স্বামীর প্রতি
কি রূপ কি রূপ কি রূপ সখী কোটি অঙ্গ সঙ্গ লাগে কি রূপ কি রূপ কি রূপ সখী কোটি অঙ্গ সঙ্গ লাগে কি রূপ কি রূপ কি রূপ সখী কোটি রূপ লাগি আখি ঝুরে গুণে মনোভর প্রতি অঙ্গ লাগি কাঁদে প্রতি অঙ্গ আমি তো তাকে দেখেছি আর দেখার পর তাকে পরশ করবার বাসনা একবার যে ওই গোবিন্দ রূপে নয়ন দিবে সে মনে প্রাণে একটি বাসনা করবে হে গোবিন্দ যদি দুটি বাহু দিয়ে একবার তোমায় বক্ষ মাঝে জড়ায় ধরতে পারতাম তাহলে হিয়ার পুতুলি আমার হিয়ার মাঝে রেখে দিতাম ওরে সখী সেই ভুবন ভুলানো রূপটি যখন আমি দেখলাম দেখার পর আমার কি হলো হিয়ার পরশ লাগি হিয়ার পরশ লাগি হিয়া মোর কান্দে কান্দে রে আর হিয়ার পরশ লাগি হিয়া মোর কান্দে আরে পরানো পুতুলি মোর ফির নাহি বান্ধে পরানো পুতুলি সখিরে সখী পরাণ পুতুলি মোর স্থির নাহি বাঁধে হিয়ার পরশ লাগি হিয়া মোর কান্দে তার হিয়া পরশের লাগি আমার হিয়া কাঁদছে এটা প্রেমের স্বভাব প্রীতি কাকে বলে জানো প্রেম
মহাজন বলছেন নয়নে নয়নে বান বরিশনে তাহে উপজিল পি, হিয়ায় হিয়ায় পরশ করিতে তাহে উপজিল রি। পি রি তি বড় কঠিন বিষয়। দোহার অধর সুধা রসপানে তাহে উপজিল তি। এই হলো পি রি তি অর্থাৎ প্রেম। কৃষ্ণ প্রেম খুব সহজ বিষয় নয়। কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে সেই জীব সাধু সঙ্গ যে করায়। প্রেমের পর্যায় বলছি, প্রেম কি করে হয়? প্রথমে হয় শ্রদ্ধা, আদৌ শ্রদ্ধা, সর্বপ্রথম হচ্ছে শ্রদ্ধা। গঙ্গা স্নান যখন করতে যাও, গঙ্গার নাম শুনলে আগে মনে কি একটা ভক্তি আসে না, শ্রদ্ধা আসে না? অনেকে দেখবে গঙ্গা স্নান করতে গেলে যেটা করা উচিত, আগে প্রণাম করতে হয়, মাকে আগে পূজা করতে হয়, তারপর গঙ্গার জল মাথায় ছিটিয়ে তবে গঙ্গা স্নান করতে হয়। একে বলে কি? শ্রদ্ধা। বাড়ির কলের জলে স্নান করলে অত শ্রদ্ধা হবে? হবে না। তাই প্রথমে আসে শ্রদ্ধা। কোন ভাগ্যে হয়, সবার হয় না, কোন কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, শ্রদ্ধা হলে কি হয়? তবে সেই জীব সাধু সঙ্গ যে করায়। আগে নাম ভালোবাসো, কীর্তন শুনতে ভালোবাসো, ভক্তি হবে, শ্রদ্ধা হবে, তবে তো সাধু সঙ্গ করবে, তবে তো ভক্ত সঙ্গে বসবে। তারপর সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন। সাধুরা এক জায়গায় থাকা মানে সংসারের কথা নয়, বিষয়ের কথা নয়, কৃষ্ণ কথা, হরি কথা, আন কথা বলেন না সাধুরা। তাই সাধু সঙ্গে বসা মানেই কৃষ্ণ কথা হবে, শ্রবণ হবে, কীর্তন হবে। এখানে আমরা শুনছি আবার কীর্তনও করছি, এই যে এখনই সব রাধে রাধে বললে কীর্তন হলো কি না? আর যখনই শ্রবণ হবে, যখনই কীর্তন হবে, তখন কি হবে? সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ ও কীর্তন। সাধন ভক্তের হয় সর্ব অনর্থ নিবর্তন। হরি হরি। অনর্থ নিবৃত্তি হইলে ভক্তে নিষ্ঠা হয়। প্রথমে হবে শ্রদ্ধা, তারপর হবে শ্রবণ কীর্তন, তারপর হবে নিষ্ঠা। এবার তুমি জানতে চাইবে কি করে হরিনাম করতে হয়, নিয়মটা বলে দিন। নিষ্ঠা। কি করে কীর্তন করতে হয়? হে সাধুগুরু বৈষ্ণব গোসাই, আমাকে একটু নিয়ম বলে দিন, এই সময় করব, কিভাবে করব, কি নিয়ম পালন করব। নিষ্ঠা কীর্তনের কথায় মনে পড়লো, আমাদের একটি নিত্য কীর্তন কুসুমাঞ্জলি একটি গ্রন্থ আছে আমাদের কাছে, যেখানে সকালের নিশান্ত লীলা আমরা যে ঘরে আস্বাদন করি, তারপরে ভোগারতি বলো, ঘরে প্রার্থনা কীর্তন বলো, অনেকে আমাদের কাছে এসে বলে একটু জানিও না, গাইতেও পারি না। তাই সেই সব ঘরে গাওয়া ভজনের যে আমাদের বিষয়, সন্ধ্যারতি, মঙ্গল আরতি, কীর্তন, নিশান্ত লীলা সমস্ত সেই গ্রন্থে আছে। কেমন করে কীর্তন করবে সমস্ত পদ ওই গ্রন্থে আছে। দাম 200 টাকা। কারো নেবার ইচ্ছে হলে আসরের পর যোগাযোগ করবেন। নিষ্ঠা হইতে শ্রবণার্থের রুচি উপজয়। প্রথমে হলো নিষ্ঠা, তারপর নিষ্ঠা করে নাম করবে, জপ করবে, কীর্তন শুনবে, হরিনাম করবে, ভজন করবে। করতে করতে কি হবে? যেই জিহ্বা এতদিন বিষয়ের কথা বলছিল, সেই জিহ্বায় হরিনাম কীর্তন হবে। হরি বল, হরি বল। রুচি হবে, রুচি। এখন হরিনাম করতে রুচি লাগে? সত্যি করে বলো, কীর্তন করতে রুচি হয়?
সারাদিন যদি হরিনাম করতে বলা হয় রুচি লাগবে? কতক্ষণ হরিনাম করতে জপ করতে বসি, তাও মোবাইল ফোন পাশে থাকে। দেখবেন হরিনাম জপ হচ্ছে এদিকে, এদিকে টিভিতে সিরিয়াল দেখছে। নাম অপরাধ। হরিনাম হচ্ছে এদিকে, বাহাতে আমার ফেসবুক হচ্ছে। হরিনাম হচ্ছে এদিকে, কথা বলছে। ওভাবে হরিনাম হয় না। বিষয়ের কথাও বলবে জিউ ভাই, আবার নামামৃতও বলবে। বিষ আর অমৃত একসঙ্গে থাকতে পারে? তাই যখন সাধু সঙ্গ হবে, ভক্ত সঙ্গ হবে, যখন জানবে কি করে হরিনাম করতে হয়, সেই নিয়ম মেনে যখন হরিনাম করবে, শ্রবণার্থের রুচি উপজয়। তখন রুচি হবে, তখন সারাদিন নাম গাইতে ইচ্ছে করবে। রুচি হইতে হয় তব আসক্তি প্রচুর। কিসের আসক্তি? কি করে তাকে পাবো, কি করে তাকে ডাকবো, কি করে তাকে ভজবো। রুচি হইতে হয় তব আসক্তি প্রচুর। আসক্তি হইতে চিত্তে জন্মে রতির অঙ্কুর। হরিবল হরিবল। যখন রতি হবে, যখন কৃষ্ণ নামে প্রেম হবে, মতি হবে, শুনতে ভালো লাগছে। ভগবানের নামে যে তোমার রতি হয়েছে কি করে বুঝবে? এখন যেমন এই আসরে দেখছি সবার কিন্তু খুব রতি হয়নি। রতি হলে ঘুমাতে পারতো, ওই দেখো ঘুমাচ্ছে। হ্যাঁ বলো। অনুপ ঘোষ, গইপুরের অনুপ ঘোষ গৌর গোবিন্দের সেবার জন্য 200 টাকা দিলেন। রাধে রাধে। যদি আমাদের নামের প্রতি রতি থাকতো, আমরা কীর্তন শুনতে শুনতে ঘুমাতাম না, আমরা উঠে চলে যেতাম না, আমরা গল্প করতাম না, আমরা পা লম্বা করে বসতাম না। তোমাদের বলছি না, তোমরা ভালো, তোমরা খুব ভালো। যখন নামের প্রতি রতি হবে, আসক্তি প্রচুর। আসক্তি হইতে চিত্তে জন্মে রতির অঙ্কুর। সেই রতি গাঢ় হইলে ধরে প্রেম না, সেই প্রেমে প্রয়োজন সর্বানন্দ ধাম। তবে হবে প্রেম। কোন প্রেম? অকৈতব কৃষ্ণ প্রেম, যেন জম্বু নদহে। এই প্রেম নির্লোকে না হয়। যদি হয় তার যোগ, না হয় বিয়োগ। বিয়োগ হইলে কভু না জিয়। তাই কৃষ্ণ প্রেম কেমন? রাধারানী বলছেন, সখী যেই তাকে দেখেছি তাকে পরশ করবার বাসনা হিয়ারও পরশ লাগে। হিয়া মরু কাঁদে, হিয়া মরা কাঁদে। ওই পরানো পুতুলি মোর ধীর নাহি বাঁধে। স্থির নাহি বাঁধে। আমি যত আমার মনটাকে বোঝাচ্ছি, ওরে মন এত ছটফট করিস না, কুলবধূ সতী নারী, লোকে কলঙ্ক দিবে। এত মনের মধ্যে যদি কানু কানু হয় কি হবে? আর সহ্য করতে পারছি না। আমি মনকে যত বোঝাচ্ছি, যত চেপে রাখতে চাইছি, বাধা মানে না, মানে না, মানে না, মানে না, বাধা মানে না, বাধা মানে না, মানে না। পরানো পুতুলি বাধা মানে না, মানে না। ওই পরানো পুতুলি বাধা মানে না, মানে না। আমার পরানো পুতুলি বাধা মানে না, মানে না। পরানো পুতুলি শুধু বাধা। কানু 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 করে ওই পরানো পুতুলি, ওই
লাগে বাঁধে। ওরে ও ললিতা বিশাখা কি করিব আরে সখী করব আমি কি করিব কি করিব সখী আমি কি করব আমি কি আরো করিব সখী বাবা আমি কি আরো করিব কি বলে বলে কি করিব কি করিব সখী করব আমি কি আরো করিব সখী কি আরো করিব যে পান করেছি চিতে সেই সে করিব যে পান করিব চিতে সেই সে করিব সখী তাকে দেখেই আমার যা মনে হয়েছিল এখন সেটি তাই হচ্ছে কি হচ্ছে তাকে যখন আমি দেখেছিলাম দেখেই আমার মনে ভয় হয়েছিল কিসের ভয় বুঝি যাতে কুলমান রইল না নানা জাতি কুলমান রইল না সই জাতি কুলমান আমার দেখেই ভয় হয়েছিল বুঝি গেল সব গেল আর থাকবে না আমি যা ভেবেছি তাহাই হলো জাতি কুলমান আর রইল না আমি যা ভেবেছি তাই হলো আমার জাতি কুলমান সবই গেল আমি যা ভেবেছি তাই হলো জাতি কুলমান সবই গেল আমি যা ভেবেছি তাই হলো এ জনমেই হাই বুঝি বাকি ছিল আমি যা ভেবেছি তাই হলো এ জন্মে কি গাই বুঝি বাকি ছিল। আমি যা ভেবেছি তাই এ হলো জন্মে কি গাই বুঝি বাকি ছিল। আমি যা ভেবেছি তাই হলো এ জন্মে কি গাই বুঝি বাকি ছিল। আমি যা ভেবেছি তাই হলো কি গাই বুঝি বাকি ছিল। আমি যা ভেবেছি তাই হলো আমার জাত কুলমা সবই গেল গুরু গরবিত সখী সহি সখী সঙ্গে পুলকে পুরয়ে তনু সাম পর সঙ্গে সমপার সঙ্গে কুলবতীর মূল ধন হচ্ছে জাত কুলমানশীল ধৈরাজ কুলবতীর যদি কুল চলে যায় জাত চলে যায় মান চলে যায় কিছু থাকে আমারও সেই দশা সখী আমার বলতে আর কিছু রইল না যেই ক্ষণ থেকে সব হারিয়েছি কিছুই ভালো লাগে না কখন কি করি নিজেও জানি না গুরুজনের মাঝে বসে থাকি কোথায় লজ্জা নিয়ে বসে থাকবো সেখানেও লজ্জা দূর হয়ে যায় আমার এই ব্যবহার দেখে ঘরের কেউ কি ভালো কথা বলে কেউ ভালো কথা বলে না আমার এই আচরণ দেখে আমার এই রীতি দেখে ঘরের যাতে লোক করে কানা কানি আমার ঘরের রঙতে লোক করে কানা কানি
ঘরে রাজাতে কলক আরে ঘরে রাজাতে কলক করে কানাকানি সবাই করে কানাকানি সবাই করে কানাকানি সবাই কানাকানি দেখ দেখ সবাই করে কানাকানি কেন কানাকানি বলে? আমি কৃষ্ণ ভালোবাসি বলে সবাই করে কানাকানি। আমি কৃষ্ণ ভালোবাসি বলে সবাই করে কানাকানি কৃষ্ণ ভালোবাসি বলে সবাই করে কানাকানি রাধারানীর কথা শুনে পদকর্তা লীলার এক পাশে দাঁড়িয়ে বলছেন, ও রাধে তোমার একটু ভুল হয়ে গেল। কি ভুল? সবাই তোমাকে নিয়ে কানাকানি করে না, কিন্তু না, সবাই করে না। কারা করে? তারাই করে কানাকানি। দেখ দেখ তারাই করে কানাকানি তারাই করে কানাকানি কি বুঝলে? কানাকানি, কানা আর কানি, বুঝলে? কারা কানাকানি করে? জগতে কানা কারা? যারা চোখে ভালো দেখে না রাই তারাই করে কানাকানি। যারা চোখে ভালো দেখে না রে তারাই করে কানাকানি যারা চোখে ভালো দেখে না তারাই করে কানাকানি। যারা চোখে ভালো দেখে না গো, তারাই করে কানাকানি কেমন দিচ্ছেন বাণ বিদ্ধ করে পদকর্তা, দেখুন। পদকর্তা বলছেন, রাধে তোমাকে নিয়ে তারাই কানাকানি করে যারা চোখে ভালো দেখতে পায় না, তারা তো কানা। তবে হ্যাঁ, সব দেখতে পায় একটা জিনিস ছাড়া, যারা গোবিন্দ চোখে দেখে না তারাই করে কানাকানি। যারা গোবিন্দ চোখে দেখে নাই তারাই করে কানাকানি যারা গোবিন্দ চোখে দেখে না তারাই করে কানাকানি যারা গোবিন্দকে দর্শন করে না, যারা কৃষ্ণকে দেখে না, তারা তো তোমাকে নিয়ে কানাকানি করবেই, তারাই করে কানাকানি। তারাই করে কানাকানি যারা কৃষ্ণ ভালোবাসে না তারাই করে কানাকানি। যারা কৃষ্ণ ভালোবাসে না তারাই করে কানাকানি। যারা কৃষ্ণ ভালোবাসে না তারাই যারা কৃষ্ণ ভালোবাসে না তারাই করে কানাকানি ঘরে রোজাতে কো লোক করে কানাকানি। অগগনে রাজাতে কলক করে কানাকানি পদকর্তা বলছেন, সোমাকে একটা ভালো কথা বলি রাধে, শোনো। যারা তোমাকে নিয়ে কানাকানি করে, যারা তোমাকে কথা শোনায়, যারা তোমাকে ভালোবাসে না, তুমি এক কাজ করো, জ্ঞান কহে লাজ ঘরে ভেজাইয়া আগুনি। জ্ঞান কয়লা ছোমরে ভেজাও আগুনি জ্ঞান কহে লাজ ঘরে ভেজাইয়া আগুনি। আগুন জ্বালায়ে দাও গো ধনী, আগুন জ্বালাইয়ে দাও ঘধনি আগুন জ্বালায়ে দাও গো ধনী। আগুন জ্বালাইয়ে দাও ঘধনি আহা, কি সুন্দর কথা বলছেন পদকর্তা। রাধে যে লজ্জা কৃষ্ণ ভজন করতে দেয় না, যে লজ্জা গোবিন্দকে দেখতে দেয় না, সেই লাজ লজ্জার ঘরে আগুন জ্বালায়ে দাও গো ধনী। আগুন জ্বালাইয়ে দাও ঘধনি জ্বালাইয়ে দাও বাঘনি সেই লাজ লজ্জার ঘরে আগুন জ্বালায়ে দাও গো ধনী। সেই লাজ লজ্জার ঘরে আগুন জ্বালাইয়ে দাও ঘধনি রাধারানী বলছে, ললিতা রে, এই লজ্জা জাত কুলমান আমার কৃষ্ণ প্রেমের বাদী। লজ্জা থাকলে, মান কুল শীল থাকলে ভজন হয় না। তোমাদের যদি মান থাকতো এখানে এসে মাটিতে বসতে পারতে না, বলতে উঁচু আসন পেতে দাও। মান থাকলে ভজন হয়। জাত কুলো মান আমাকে কৃষ্ণ ভজন করতে দিল না। ললিতা রে, তাই আমি ওই কৃষ্ণ বাদিনী জাত কুলো মান শিলের ঘরে আগুন জ্বালাইয়ে দিয়েছি। আগুন জ্বালাইয়ে দিয়েছি যে আমায় যা কিছু বলুক, কারো কথাই আমার গায়ে লাগে না। গায়ে লাগে না
যারা কৃষ্ণ ভক্ত হয় তাদেরকে অনেকে টিটকারি মারে, বাবা সাধু, তাদের গায়ে লাগে। আমরা যখন রাস্তায় বেরোই, আমাদের বাবা মা শিখিয়েছে ছোটবেলা থেকে আমরা মালা তিলক পরেই স্কুল কলেজ করেছি, এখনো ইউনিভার্সিটি যাই মালা তিলক পরেই। আগে অনেক কিছু হয়েছে আমাদের সঙ্গে। দিদিমণি এসে ক্লাসে সবার সামনে জল দিয়ে আমার কপালে তিলক ধুয়ে দিয়েছেন, আমি সাক্ষী। বলেছিল ধর্ম বাড়িতে গিয়ে করবে। আমাকে রৌদ্রের মধ্যে দাঁড় করিয়ে রেখেছিল 4 ঘন্টা, পরীক্ষা দিতে দেবে না। আমাদের সঙ্গে হয়েছে, মা তোমরা তো মালা তিলক করতে লজ্জা পাও, আমরা লজ্জা পাই না। ওই যে আগুন জ্বালিয়ে দিয়েছি লজ্জার ঘরে। শুধু তাই নয়, একদিন এমন বচসা শুরু হলো, একজন শিক্ষিত মানুষ তো বলেই দিল, তুমি আর কিছু করো না, কীর্তন করো। এইসবও শুনতে হয়েছে। কিন্তু সেই কীর্তন করি বলেই, সেই প্রভুর নাম করি বলেই আজকে দেখুন রাত 12টার সময় এত ভক্ত বসে আছে। তাই গৌর হরি বল। লাজ লজ্জার ঘরে আগুন জ্বালিয়ে দাও। যে লজ্জা তোমায় কৃষ্ণ ভজন করতে দেয় না, ও লজ্জা থেকে কি হবে? রাধারানী বলছেন, ওরে ললিতা, আমাকে যারা বলে আমি কৃষ্ণ কেন ভালোবাসি, আমি কৃষ্ণ কলঙ্কিনী, আমি সেই লাজ লজ্জার ঘরে আগুন জ্বালিয়ে দিয়েছি সই। আর আমি ঠিক করেছি, যারা আমাকে নিয়ে কানাকানি করে, যারা আমাকে কটু কথা বলে, যারা আমাকে নিন্দা করে, যারা আমাকে ভালোবাসে না, আমি তাদের দরজার সামনে দিয়েই যাব। কৃষ্ণ কৃষ্ণ নামের পতাকা হাতে নিয়ে আমি তাই গৌর হরি কৃষ্ণ 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 নাম গাইতে 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 কৃষ্ণ কৃষ্ণ নামের ধ্বজা, নামের পতাকা হাতে নিয়ে আমি নিশান উড়ায়ে যাও। আমি নিশানা উড়ায়ে যাব। আমি নিশানা আমি গড়াইয়ে যাব। ওই কৃষ্ণ কৃষ্ণ বাদিনীদের দুয়ার দিয়ে আমি নিশানে উড়াইয়ে উড়াইয়ে ওই কৃষ্ণ বাদিনী দুয়ারে আমি নিশানা উড়ায়ে যাব। ওই যে কৃষ্ণ 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 নামের নিশান, কৃষ্ণ বাদিনীদের
আমি কৃষ্ণ কৃষ্ণ নামের নিশানা কৃষ্ণবাদী বাদিনীদের দুয়ার দিয়ে কৃষ্ণ নামে নামের নিশানা কৃষ্ণবাগে দুয়ার দিয়ে আমি নিশানে উড়ায়ে 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 যাব ওই কৃষ্ণবাদিনীদের দুয়ার দিয়ে নিশান উড়ায়ে উড়ায়ে যাব কৃষ্ণবাদিনীদের দুয়ার দিয়ে কৃষ্ণবাদিনীর দুয়ার দিয়ে কৃষ্ণবাদিনীর দুয়ার দিয়ে কৃষ্ণবাদিনীর দুয়ার দিয়ে বাদিনীর দুয়ার দিয়ে নিশানা উড়ায়ে উড়ায়ে যাব তাই জ্ঞানে কহে লাজো ঘরে ভেজাইয়া আগুনি রাধে তুমি লাজ লজ্জার ঘরে আগুন জ্বালিয়ে দিয়ে মনের আনন্দে কৃষ্ণ নাম করো কৃষ্ণ ভজন করো কৃষ্ণ প্রেমে ভাসমান হও যাতে আমরাও জানতে পারি কেমন প্রেম থাকলে তবে ভগবানকে পাওয়া যায় কেমন ভালোবাসলে অখিল ব্রহ্মাণ্ডপতি শ্রী গোবিন্দ যিনি স্বয়ং ভগবান তিনি রাধারানীর প্রেমে বশীভূত হয়ে যান রাধারানী শিখিয়ে দিলেন ওরে ললিতা রে কৃষ্ণ ভালোবেসেছি বটে কিন্তু ভালোবেসে এখন যে কিছুই ভালো লাগে না না ঘর ভালো লাগে না বাহিরে ভালো লাগে কানু ছাড়া কিছুই ভালো লাগে না। এই আক্ষেপের আরেকটি খুব প্রসিদ্ধ গান দাস পেড়ে তালে আখর আঙ্গিকের গান শুধু শুনবে কথাগুলি আলো মরম সই এখন আমার কিনা মধ্যগতি জ্বালা হো ও ও ও ও হইল এই কথা বলবে না এখানে জ্বালা কালা কানু ও কানু পিরি ই ই ই ই আলো মরম সই এখন আমার কিনা জ্বালা হইল ভেবেছিলাম কানুকে ভালোবেসে অন্তরে সুখ হবে আনন্দ হবে ভেবেছিলাম ভালোবাসলে একটু শান্তি পাবো কিন্তু শান্তি না জ্বালা হয়ে গেল কিসের জ্বালা প্রেমের জ্বালা জ্বালা কালা কানু পিরি ই ই ই ই
পিরিতির বড় জ্বালা সখিরে কানুর পিরিতি কি বলছেন রাধারানী শোনো বড় জ্বালা ওগো তোমাদের বলি তোমরা আজ্জাই করো ওকে ভালোবেসো না ওকে ভালোবাসলে এত রাত্রে ঘুমোতে দেবে না পিরিতির বড় জ্বালা রাধারানী বলছেন সখী আগে জানলে অমন পিরিতি আমি করতাম না সই ওই কানুর পিরিতি বড় জ্বালা আগে জানলে প্রীতি অমন প্রেমের আমার দরকার নাই করতাম না রে কানুর প্রীতি এমন জ্বালা ওরে সখী রে আগে জানলে কি এমন প্রীতি করতাম করে তো এখন জ্বালা হয়েছে কিরকম জ্বালা ও সখী মানুষের একদিকে জ্বালা হয় হয় ঘরে জ্বালা হয় নয় বাইরে জ্বালা হয় ঘরে জ্বালা হলে বাইরে থাকবো আর বাইরে জ্বালা হলে ঘরে থাকবো ওরে ললিতা রে আমার ঘরেও জ্বালা আমার বাইরেও জ্বালা আমার ঘরে জ্বালা বাইরে জ্বালা কানুর পিরিতির পিরিতির যে বড় জ্বালা ওরে ঘরেও জ্বালা আমার বাইরেও জ্বালা সখী কানুর প্রীতি এতই জ্বালা আমার ঘরের জ্বালা বাইরে জ্বালা আমার দুই দিকেই জ্বালা ঘরেও জ্বালা বাইরেও জ্বালা ঘরে শাশুড়ি শাশুড়ি ননদির জ্বালা ঘরে শাশুড়ি ননদীর জ্বালা ঘরে থাকলে শাশুড়ি ননদি কলঙ্কিনী বলে বদনাম দেয় ভাবি বাইরে যাব বাইরে পাড়া পড়ো শির জ্বালা আমার ঘরে শাশুড়ি ননদের জ্বালা বাইরে পাড়া পড়শি দেন জ্বালা ঘরে শাশুড়ি ননদীর জ্বালা তোরা একটা কথা বল ঘরে শাশুড়ি ননদি জ্বালাচ্ছে বাইরে পাড়া পড়শি জ্বালাচ্ছি আর অন্তরে যে বসে আছে সেও জ্বালাচ্ছে তাকেও তো বের করতে পারছি না তোরা বল এত জ্বালা কি অবলা সইতে পারে রে এত জ্বালা কি সইতে পারি আমি আর সহ্য করতে পারছি না এত জ্বালা ভাবছি মরে গেলে ভালো হতো কিন্তু সই পাপ পরাণে আমার যে বাহিরে হয় না হরিবল হরিবল এত জ্বালা কি অবলা অবলা সইতে পারে পাপে পড়ান
আমার বাহিরে হয় না, শুধু কানু 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 করে। বাপে পড়া বাহির হয় না, শুধু কানু 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 করে। পাবে পড়া বাহির হয় না, শুধু কানু 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 করে। বাপে পড়া বাহির হয় না, শুধু কানু 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 করে। বাপে পড়া বাহির হয় না, শুধু কানু 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 করে। বাপে পড়া আমার বাহির হয় না, শুধু কানু 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 করে। বাপে পড়া আমার বাহির হয় না, যাই যাই বাপে পড়া আমার বাহির হয় না, 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 বাপ পড়া আমার বাহির হয় না, আখি ঝুরে প্রাণ কাঁদে রে। কি দশা হয়েছে আমার বলি শোন। আখি ঝুরে প্রাণ কাঁদে রে। আখি ঝুরে প্রাণ কাঁদে রে। হ্যাঁ বাঁকা সুর আছে। আখি ঝুরে প্রাণ কাঁদে রে। আখি ও ঝুরে কাঁদে রে কাঁদে দিদি তা ধিনাক ধেনা তাক ধেনা তাক দে রে ও কাঁদে রে আখি ঝুরে প্রাণ। বাবা ঠেকা একবার ঠেকা হবে একবার চুপ বাজবে। আখি ঝুরে প্রাণ কাঁদে রে কাঁদে রে কাঁদে রে আখি ছুটে প্রাণ কাঁদে রে। করিব কি জি আখি ঝুরে প্রাণ কাঁদে। কি কথা, একজন কাঁদে একজন ঝুরে। একজনে কাঁদে একজনে ছুড়ে, দেখো কি বলছে, একজন কাঁদে আর একজন ঝুরে। একজনে কাঁদে একজনে ঝুড়ে, একজন কাঁদছে আর একজন ঝুরে ঝরছে। কে? আমার প্রাণ কাঁদে আর আখি ঝুরে। একজন কাঁদে একজন ঝুরে। আমার প্রাণ কাঁদে আখি ছুড়ে। দেখে দেখে একজন কাঁদে একজন ঝুড়ে, কানু 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 করে প্রাণ কাঁদছে।
প্রাণ কাঁদাটা তো দেখা যায় না, দেখা যাচ্ছে অশ্রু ঝরছে। আর কাঁদতে কাঁদতে ভাবতে ভাবতে খাইতে স্বস্তি নাই। শান্ত হতে হবে, যত শান্ত হবে তত লীলা স্মরণ হবে, চঞ্চল হলে হয় না। খাইতে স্বস্তি নাই, খেতে ভালো লাগছে না, স্বস্তি নাই। আমার নিদ গেল দূরে, ও দূরে রে, দূরে রে, খাইতে স্বস্তি নাই, নিদ গেল দূরে। কানো 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 করি রে আমার প্রাণ সদা কাঁদে। কানো 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 কিছুই ভালো লাগে না, আমার কিছুই ভালো লাগে না সই। শুধু কানো 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 করি, আমার কিছুই ভালো লাগে না, শুধু কানো 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 ধরে আমার প্রাণ বুঝি যায় রে শুধু সখী। কানো আমার প্রাণ বুঝি যায় সখী। আখি সদা ঝো রাধারানী বলছেন সখীরে এখন দেখছি তাকে না দেখলেই ভালো হতো। শ্যাম পানে চাইয়া অকাজ কইলাম দিবস রজনী হাম আনো নাহি কো জানে। ভাবিতে গণিতে সদাই মইলাম, এখন আমি মইলাম ভাবিতে গণিতে সদাই মইলাম। যদি তাকে না দেখতাম তাহলে এই আফসোস হতো না। এখন যখন দেখলাম কিখানে যমুনার জলে, আমি গিয়াছিল সখী আমি কিখানে কানোর রূপ এ দু নয়নে দেখি, কিখানে রাধারানী সখীদের নিয়ে কৃষ্ণ অনুরাগে ডগমগ হই। আক্ষেপ তো রূপেও যেমন মিলন হয়নি, আক্ষেপেও মিলন হবে না, মিলন হবে রাসে। পরবর্তী সম্প্রদায় এসে গেছেন, পরবর্তী সর্বলীলার মুকুটমণি রাসলীলা, যেই রাসে আপনারা রাধা গোবিন্দের যুগল দেখতে পাবেন। যুগলই যদি না দেখতে পাও তাহলে এত কষ্ট করে কীর্তন শুনে কিছুই লাভ হবে না। তাই কষ্ট করে যখন বসেই আছো আর একটু মা আর একটু কষ্ট করে আজকে থাকো। যে আমাদের সৃষ্টি করেছেন তার জন্য না হয় একদিন আমরা কষ্ট করলাম, তিনি তো সারা জীবন আমাদেরকে দিয়েই যাচ্ছেন। তার জন্য একটা দুটো রাত যদি আমরা না দিতে পারি, যদি তার নামে না জেগে থাকতে পারি, তাহলে সে বলবে বারে বা পাঠালাম আমি আর ভুলে গেলি। তাই এত সুন্দর করে তোমরা যেমন ধৈর্য ধরে বসে আছো তেমনিভাবে ধৈর্য ধরে বসে থাকো। পরবর্তী কীর্তনিয়ার বদনে পরবর্তী লীলা আপনারা আস্বাদন করবেন। সখী সনে রূপের কথা কইতেছিল বসে, হেন কালে বৃন্দ
বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি সাজল ধনি চন্দ্রবদনী ধনি চন্দ্রবদনী সমদর্শনে গাইছে রে সাজল ধনি চন্দ্রবদনী সমদর্শনে গাইছে রে সঙ্গে সবহু সখী গণ মেলি সঙ্গে সব সখী গণ মিলি সঙ্গে সবহু সখী গণ মেলি সঙ্গে সব সখী গণ মিলি প্রেম তরঙ্গ